কন্যা রাশিতে এই মুহূর্তে অবস্থান করে রয়েছে কেতু, সপ্তমে তার রাহু এবং কন্যার নবমে দেবগুরু বৃহস্পতি। তিনি এই অক্টোবর মাসেই বক্রতাপ্রাপ্ত হবেন। কন্যার একাদশে অষ্টমপতি মঙ্গল, তিনি কিন্তু নিচস্থ ক্ষেত্রগত হতে চলেছেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কন্যার জীবনে কিছু কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার নবমে বক্রী হওয়ার পরে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। এছাড়াও যারা বিনোদন জগতে রয়েছেন, যারা কিছু আবৃত্তি কিংবা গান কিংবা কোনো ভোকাল মিউজিক ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং যদি প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই আপনার জন্য উচিত। পদোন্নতির একটা সম্ভাবনা, নিজেকে আর একটু প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়া, নিজের অন্তরাত্মার উন্নতি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই টাকা পয়সা কিছু আসতে পারে। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা 10 তারিখ পর্যন্ত ভীষণভাবেই থাকছে, তাই সাবধান আপনাকে হতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন উত্তর ফাল্গুনি। আপনার বাইক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে, বাড়ির জন্য অ্যাডভান্স করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। ভাই বোন এদের মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কও কিছুটা খারাপ হতে পারে। যে সমস্ত মানুষরা চাকরির ক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে ইন্টারভিউ দিচ্ছেন এবং সাকসেসফুল হতে পারেননি, এই অক্টোবর মাসে আবার ইন্টারভিউ রয়েছে, তারা ইন্টারভিউর অন্তত 7 দিন আগে বাড়ির কোনো বয়স্ক মানুষের সেবা যত্ন করবার চেষ্টা এটা অবশ্যই করুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2024 সাল অক্টোবর মাস, কন্যা রাশি। জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা, তাদের জন্য 2024 সালের অক্টোবর মাস কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই বিষয়গুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশি চক্রের নিরিখে। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা, বুধের দ্বারা প্রভাবিত, দত্তক প্রকৃতির এবং পৃথ্বী তত্ত্বের দ্যোতক এই রাশি। কন্যা রাশিতে এই মুহূর্তে অবস্থান করে রয়েছে কেতু, সপ্তমে তার রাহু এবং কন্যার নবমে দেবগুরু বৃহস্পতি। তিনি এই অক্টোবর মাসেই বক্রতাপ্রাপ্ত হবেন। কন্যার একাদশে অষ্টমপতি মঙ্গল, তিনি কিন্তু নিচস্থ ক্ষেত্রগত হতে চলেছেন। 20 তারিখ থেকে আমরা মঙ্গলের এই নিচস্থ অবস্থান দেখতে পাব। কন্যা রাশির অধিপতি বুধ, তিনি 10 তারিখে প্রবেশ করতে চলেছেন তুলা রাশিতে এবং এর ফলে বুধের যে উচ্চক্ষেত্রগত অবস্থান সেটা কিন্তু থাকছে না। ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল কিন্তু একটু কমতে দেখতে পাওয়া যাবে। কমবে সাকসেস রেট। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির অবস্থা রয়েছে। যারা ঋণের অ্যাপ্লিকেশন করেছিলেন লোন প্রাপ্তির জন্য, বিশেষ করে যারা হাউস বিল্ডিং লোন, জমি জায়গার জন্য লোন চেষ্টা করছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। লোনের টাকা তাদের হাতে আসবার সংযোগ দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিছু অদ্ভুত কাজের সঙ্গে ইনভলভ হয়ে পড়তে হতে পারে। রাত্রিবেলায় অফিস করে বাড়িতে এসেছেন, হঠাৎ খবর এলো কোনো একজন মানুষ বেশ অসুস্থ এবং আপনাকে যেতে হবে, মানে আপনাকে যেতেই হবে, এরকম সিচুয়েশন কিন্তু বেশ কয়েকবার এই মাসে কন্যার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কিছু বাড়তি দায়িত্ব আপনার উপরে আসার সম্ভাবনা রয়েছে। সমাজ, পরিবেশ, আত্মীয় পরিজন, প্রতিবেশীরা, এমনকি আপনার অফিসও কিন্তু আপনার উপরে এই দায়িত্ব দিতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কন্যার জীবনে কিছু কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার নবমে বক্রী হওয়ার পরে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ সেন্সেশন। হঠকারিতা কখনো কখনো কন্যার বৈশিষ্ট্য হয়ে দাঁড়াতে পারে এবং যখনই আপনি হঠকারিতার শিকার হবেন, ঠিক তখনই কিন্তু আপনার কিছু অস্থিরতা, কিছু সমস্যা সেগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা এবং পুরনো বন্ধুত্ব, পুরনো প্রেম সবগুলি আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই বাজারে কিংবা কোনো পাবলিক প্লেসে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ নষ্ট করে ফেলতে পারেন। রেগে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা কন্যার ক্ষেত্রে তীব্রভাবে রয়েছে।
চাকুরির ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে কন্যার সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অল্প বিস্তর আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা সেটা করতে হবে। অ্যাক্টিভিটি লেভেল বাড়বে, কার্মিক তৎপরতা সেটাও বাড়তে চলেছে। পুজোর সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে নতুন কোনো মানুষ, নতুন কোনো সঙ্গী তিনি আসতে পারেন, যার সঙ্গে একটা পার্মানেন্ট সেটেলমেন্টের সম্ভাবনা কন্যা অনুভব করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে মোটামুটি একটা ডিসিশন নিতে পারবেন। কিছুটা কম্পারেটিভ স্টাডি করে কন্যা নিজের উন্নতির পথটাকে আরেকটু সুপ্রশস্ত করে তুলতে পারবেন। বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কন্যা কিন্তু বেশ সমস্যায় পড়তে পারেন এবং খেয়াল রাখতে হবে সপ্তম ভাবস্থ রাহু এমন কিছু সিদ্ধান্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা নিয়ে ফেলতে পারেন, যার রেজাল্ট আলটিমেটলি ভীষণ বিপজ্জনক হতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ব্যবসার ক্ষেত্রে প্রচুর দায়বদ্ধতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মিসগাইডেড হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। বেড়াতে যাওয়া, বিদেশ ভ্রমণ, সাময়িক তীর্থযাত্রা ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে এবং অর্থনৈতিক কারণে কিছু কিছু বিষয় থেকে কন্যাকে পিছিয়েও আসতে হতে পারে। ভাই বোন এদের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কন্যার মধ্যে কিছুটা স্ট্রিক্ট বিহেভিয়ার সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে, যেটা বেসিক্যালি কন্যার বৈশিষ্ট্য নয়। কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তন এই মাসে দেখা যেতে পারে সেটা হলো অর্থনৈতিক উন্নতির যে উৎস বা টাকা পয়সা উপার্জন করবার যে ক্ষেত্র, সেই জায়গাটি কিন্তু পরিবর্তিত হওয়ার একটা জায়গা রয়েছে। এছাড়াও যারা বিনোদন জগতে রয়েছেন, যারা কিছু আবৃত্তি কিংবা গান কিংবা কোনো ভোকাল মিউজিক ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রটিও আপনাদের জন্য যথেষ্টই ভালো এবং শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা এরও একটা সংযোগ কন্যার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে। যারা এক্সারসাইজ করেন, যারা প্রচণ্ড শরীরচর্চা করেন, কন্যা রাশি বা লগ্নের মানুষ, তাদের কিন্তু হঠাৎ করে চোট, আঘাত ইত্যাদির একটা সম্ভাবনা রয়েছে। ঘাড়ে, শিরদাঁড়ায় এই আঘাতপ্রাপ্ত হতে পারেন। খুব বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অবশ্যই কম। এই দিক থেকে কন্যা নিশ্চিন্ত থাকতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং যদি প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই আপনার জন্য উচিত। কলিগদের সঙ্গে অল্প বিস্তর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে নিরাপত্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো ভালো ট্রিটমেন্ট, প্রপার সাপোর্ট এটা পাবেন কন্যা এবং তার ফলে আপনার ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের মধ্যে সম্পর্কে কিছুটা অবনতি ঘটতে পারে, কিন্তু বিষয়টা টোটালি সাময়িক। কিছু অদ্ভুত প্রফেশনে যুক্ত থাকতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। এর মধ্যে যারা কিছু গোপন পেশায় যুক্ত রয়েছেন, হতেই পারে আপনি একজন গুপ্ত সাধক, হতেই পারেন আপনি একজন গোপন তান্ত্রিক, হতে পারে আপনি একজন ম্যাজিশিয়ান, হতে পারে আপনি গোয়েন্দা বিভাগে চাকরি করছেন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। পদোন্নতির একটা সম্ভাবনা, নিজেকে আর একটু প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়া, নিজের অন্তরাত্মার উন্নতি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, কনস্ট্রাকশন ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। ওষুধ, জামা কাপড়, স্বর্ণ ইত্যাদির ব্যবসায় সমস্যা বাড়বে। ফাস্ট ফুডের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। ব্যবসার টাকা আরেকটা ক্ষেত্রে ব্যবহার করবার চেষ্টা করা যেতে পারে। আইনি সমস্যার সম্ভাবনা অনেক অনেক কম, তথাপি জমি জায়গা সংক্রান্ত ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং সেটা আইনি অশান্তিতে কনভার্টেড হতে পারে। সামগ্রিক দিক থেকে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য অক্টোবর মাস যথেষ্টই শুভ। হঠাৎ করেই টাকা পয়সা কিছু আসতে পারে। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা 10 তারিখ পর্যন্ত ভীষণভাবেই থাকছে, তাই সাবধান আপনাকে হতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। বাড়ি পরিবর্তন, বাড়ির কিছুটা ডেভেলপমেন্ট, বাড়িতে নতুন করে গাঁথনি, নতুন করে পিলার তৈরি করা, বাড়িকে আরেকটু মজবুত করে তুলবার চিন্তা এই সময় সৃষ্টি হতে পারে। আত্মীয় পরিজন, কুটুম্বরা আপনার বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উদ্গ্রীব হয়ে উঠতে পারেন এবং এই চিন্তায় তাদের প্রায় রাতের ঘুম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। নাম যশ, প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তর ক্ষুণ্ণ হতে পারে। বাড়িতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঐশ্বরিক ধ্যান ধারণা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে নাম যশ, প্রভাব প্রতিপত্তি, মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা অর্থের সংরক্ষণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। আইনি জটিলতা বিপজ্জনক হয়ে উঠতে পারে।
যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন উত্তর ফাল্গুনি, আপনার বাইক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র হস্তা, জীবনে কিছু পরিবর্তনের সংযোগ রয়েছে। নিজের নীতি, নিজের নিয়ম, নিজের এথিক্সের মধ্যে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র চিত্রা, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। কোনো বিশেষ ঘটনা, কেটে যাওয়া, রক্তক্ষরণ, রক্তপাত ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বাড়তে পারে অস্থিরতা, প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। মানুষকে ভরসা করা অবশ্যই আপনাদের জন্য উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। বাড়ির জন্য অ্যাডভান্স করতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। ভাই বোন এদের মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কও কিছুটা খারাপ হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা কেমন থাকবেন অক্টোবর মাসে, সেই বিষয় সম্পর্কে একটি সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। যারা স্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণভাবে ভুগছেন সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিন, নবগ্রহ স্তোত্র পাঠ করবেন, সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠও আপনাদের জন্য শুভ। যে সমস্ত মানুষরা পেশাগত ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে ভুগছেন তারা কিছু দান করতে পারেন। শনি মন্দিরে কিছু দান করতে পারেন এবং শনি মন্দির সংলগ্ন স্থানে যদি কোনো মানুষ থাকেন যার অভাব রয়েছে, যার প্রয়োজন রয়েছে, তাকে কিছু খাদ্যশস্য, স্পেশালি চাল জাতীয় জিনিসপত্র দান করলে আপনার কিন্তু সমস্যা অনেকটাই কাটতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা চাকরির ক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে ইন্টারভিউ দিচ্ছেন এবং সাকসেসফুল হতে পারেননি, এই অক্টোবর মাসে আবার ইন্টারভিউ রয়েছে, তারা ইন্টারভিউর অন্তত 7 দিন আগে বাড়ির কোনো বয়স্ক মানুষের সেবা যত্ন করবার চেষ্টা এটা অবশ্যই করুন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট বাড়িয়ে তুলবার জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে লাভা ব্রেসলেট ইউজ করতে পারেন। যাই হোক, এবার আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আপনাদের 2-1টি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন খনা চক্রবর্তী। দাদা প্রণাম, আমি বাংলাদেশ থেকে বলছি, নাম খনা চক্রবর্তী, 24/8/1999 মঙ্গলবার, জন্মস্থান চট্টগ্রাম, রাত 7টা থেকে 8টার মধ্যে নরগণ। আমার ভবিষ্যৎ কর্মজীবন, পেশা বেছে নেওয়ার বিষয়ে এবং কোন রাশির মানুষেরা দাম্পত্য সঙ্গী হলে বিবাহিত জীবন সমানুপাতিক চলবে তা জানতে চাই। আপনার পরামর্শ আমার খুবই ভালো লাগে। খনা জন্মকুণ্ডলী অনুসারে আপনার মীন লগ্ন এবং মকর রাশি। সপ্তম ভাবে রাহু এবং বুধ অবস্থান করে রয়েছে। দশম ভাব অধিপতি বৃহস্পতি, তিনি আপনার দ্বিতীয়, শনি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছেন। চাকরি আপনি পাবেনই, কিছুটা দেরি হতে পারে। সরকারি চাকরি কিংবা কোনো স্টেবল জব এই দিকে আপনি যেতে পারেন। ব্যবস্থাপক, ম্যানেজার, সুপারভাইজার এই ধরনের চাকরি আপনার জন্য ঠিকঠাক। বাংলাদেশে চাকরির যে পরিকাঠামো সেটা তো আমি কোনোভাবেই জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়। তো সরকারি চাকরি বা স্টেবল চাকরি যেগুলি রয়েছে সেগুলি প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে বেশি। বিবাহিত জীবন যথেষ্টই পীড়াদায়ক। নবমে মঙ্গলের অবস্থান, কিন্তু এই ক্ষেত্রে মঙ্গলের ডিগ্রি যেহেতু 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টম ভাবের ফলদাতা গ্রহ হিসেবে বিবেচিত হবে এবং যেহেতু মঙ্গলের এই অবস্থান, ফলে আপনাকে পার্শিয়ালি আমরা মাঙ্গলিক হিসেবে ট্রিট করতে পারি। ষষ্ঠভাবে রবি শুক্র একটি কম্বিনেশন তৈরি করেছে, শুক্রও কিন্তু 0 ডিগ্রিতে অবস্থান করে রয়েছে, ফলে এটি আপনার কুণ্ডলীকে বেশ কিছুটা অদ্ভুত সিচুয়েশন প্রদান করেছে। প্রচণ্ড পরিশ্রম করুন চাকরি প্রাপ্তির জন্য। নিজের ক্যারিয়ারে এস্টাবলিশড হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। বিয়ের আগে অবশ্যই জটক বিচার করান, কারণ বিবাহিত জীবন কিন্তু বেশ খানিকটা পীড়াদায়ক রয়েছে। পঞ্চম ভাবে রাহু এবং বুধের একত্র অবস্থান এবং এরা প্রায় ঘনিষ্ঠ অবস্থাতেই রয়েছে। এদের ডিগ্রিগত বৈষম্য অনেকটাই কম, ফলে আপনার কোনো পছন্দের জিনিস নষ্ট হওয়া, চুরি যাওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। মোবাইল ফোন, পার্টস এগুলিকে খুব যত্ন করে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে প্রেমের ক্ষেত্রে একটা বাধা, প্রথম প্রেম না টেকার সম্ভাবনা এটা অত্যন্ত বেশিভাবে প্রকট হয়ে উঠেছে। বিয়ের সময় মোটামুটি 2026 নভেম্বরের পরে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে
আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।